অ্যাটলিস্ট আমাকে নিয়ে বলছে, ভিন্ন ধরনের গল্প সাজাচ্ছে, মিথ্যা কথা বলছে, দ্যাটস এ ডিফারেন্ট পার্ট। বাট আমার সন্তানকে যদি আলাদাভাবে ওই ধরনের কোনো কিছু জাজমেন্ট করা হয় বা বলা হয়, সেটা তো আমাকে ডেফিনেটলি একটা স্টেপ নিতে হবে। এবং আমি কিন্তু কোনো কিছুই বলিনি সেখানে। প্রেগনেন্সির ছবিটাও কিন্তু মানে খুব এমন কোনো না যে খুব ফলাও করে কোনো কিছু। কিছুদিন আগে অপু বিশ্বাস বলেছিল বুবলির পেটের বাচ্চাটা নাকি শাকিব খানের না, অন্য কারো। এ বিষয়ে অপুকে আজ কড়া জবাব দিলেন বুবলি। তিনি বলেন, আমার আরেকটা বেবি হবে এটা অপু বিশ্বাস সহ্য করতে পারছে না। বাচ্চাটা শাকিবের নাকি অন্য কারো এটা উনি কিভাবে জানবে? বুড়ো বয়সে মানুষের নামে বাজে মন্তব্য করা বন্ধ করুন। কি উনি অনেক ধরনের অবান্তর কথা বলে শাকিব খানকে নিয়ে, অনেক ধরনের উল্টাপাল্টা স্টেটমেন্ট দেয়, যেটা কিনা কেউ কিন্তু মানে না। ওনাদের সাকিবিয়ানরা হোক বা সবাই জানে যে উনি ওনার মতো করে বলছে, এটার কোনো ভিত্তি নেই। এ বিষয়ে বুবলি আরো জানায়, শাকিব তো তার সাথে দেখা করে না, তার বাসায় যায় না, এজন্যই সে দ্বিতীয়বার মা হতে পারছে না। তাই আমার নামে উল্টাপাল্টা কথা বলে শাকিবের সিম্পেথি নিতে চাচ্ছে, যাতে করে শাকিব তার বাসায় যায় আর সেও প্রেগনেন্ট হতে পারে। কারণ পাবলিক সিম্প্যাথিটা হয় কি, এটা এভাবে মানুষজন সত্যতা না যাচাই করে একটা কিছু অনেক কিছু বলে দেয়া যায়। বাট আমার কথাটা হচ্ছে, কথাটা শুনছো বা দেখছো সেটা অবশ্যই যাচাই করে বা আর্কাইভ দেখে যে ঠিক আছে এটার পরে এটা হয়েছে। বুবলিকে প্রশ্ন করা হয়, আমরা তো দেখলাম শাকিব ভাই নিজেই বলছে এই সন্তান তার না। সত্যি যদি উনি আপনার সন্তানের বাবা হয়ে থাকেন, তাহলে গণমাধ্যমে এসে এগুলো বলল কেন? উত্তরে বুবলি জানায়, কারণ উনি পার্সোনাল লাইফ কখনো শেয়ার করেন না কারোর সাথে। উনি কোনোদিন এগুলো বলেন না। সেক্ষেত্রে হয়তো উনি বলেছেন ওনার ক্যারিয়ারের জায়গা থেকে হোক বা যে কোনো ব্যাপারেই শাকিব খান হয়তো বলেছেন যে না, এরকম কিছু না। তাদের এই ঝগড়া মেটানোর জন্য আমরা অপু বিশ্বাসকে ফোন কলে আনি। চলুন শুনে আসি 203 কি কথা বলল। কোনোদিনও আমি জয় হোক বা যে কোনো বেবি হোক ভাইয়া, এটা আমার পক্ষে কোনোদিনও সম্ভব না যে কাউকে ডিফারেন্ট প্ল্যানিং করে কথা বলা বা ওকে বাচ্চাদেরকে ছোট করে করা, নেভার এভার। আচ্ছা, তো একটি বিষয় নিয়ে আবার অভিযোগের পাল্লাটা তুলে ধরতে চাই। কারণ অনেকেই বলেন যে হয় না যে আপনারা এখন অপু বিশ্বাসের নামটা চলেই আসে, কারণ বুবলি এবং অপু বিশ্বাস পাল্টি অনেক সময় স্ট্যাটাস দেয় আর কি। আপনি লিখলেন যে পরিবার জীবন যেখানে শুরু এবং যেখানে ভালোবাসার কোনো শেষ নেই, এবং তারপরে আবার অপু বিশ্বাসের আরেকটা পোস্ট চলে এলো, সেখানে লেখা হচ্ছে গিয়ে বাবার সাথে সন্তানের বন্ধন এটি এত প্রকাশ করার কিছু নেই, আসলে এটা চিরন্তন আর কি। তখন আবার অনেকে এসে প্রশ্ন করছে যে আপা এত দেরি করলেন কেন, কিংবা সেটি অন্যান্য সময় আপনার ক্ষেত্রেও হয়েছে আর কি, দেখা যাচ্ছে পাল্টাপাল্টি। এক্ষেত্রে অনেকের প্রশ্ন হচ্ছে গিয়ে যে সন্তানরা তো একসময় বড় হবে আর কি, তো সন্তানদের দিকে তাকিয়েও কি আপনারা একটু এখন নীরব থাকতে পারেন না? এটা আপনি যেটা বলছিলেন ভাই, আমি পোস্ট করেছি জীবন যেখানে সুন্দর, সাবজেক্টটাই আমরা দেই। তারপরে যখন এই যে পিঞ্চ দিয়ে যে বাবার সাথে সন্তানের এটা প্রমাণ করার কিছু নেই, মানে এটা কেন আসবে? তো আমার পক্ষ থেকে ভাই কখনোই পাল্টাপাল্টি এই জিনিসটা আসেনি। কেন? এখন আপনি বলতে পারেন যে বাবা দিবসে, যেহেতু বাবা শেহজাদের বাবা শাকিব খান এবং জয়ের বাবাও শাকিব খান, তো সেক্ষেত্রে বাবা দিবসে তো বাবাকে নিয়েই তো পোস্ট হবে ভাইয়া, সেটা একটা আলাদা বিষয়। সেটা অনেকে হয়তো বলবে যে ওনার বাবা, কিন্তু দিবসটা কি ছিল? দিনটা তো ছিল বাবা দিবস বা শাকিব খানের বার্থডে। এ বিষয়ে বুবলি আরো কিছু কথা বলেছেন, চলুন আমরা শুনে আসি। বাবার বার্থডেতে তো আমার সন্তানও তো উইশ করবে, সেটা যেমন আলাদা। কিন্তু আপনি যখন দেখবেন ভাইয়া যে কোনো দিবস ছিল না, কোনো দিন না, সেটাতে যখন আমি একটা পোস্ট করার সাথে সাথে যখন আরেকটা পোস্টে প্রমাণ দেওয়ার কিছু নেই, এই যে খোঁচা দিয়ে একটা কথা প্রমাণ দেওয়ার কিছু নেই, মানে এটা আমার মনে হয় যে এটা তাহলে অনেকে হয়তো বলবে যে কি সোশ্যাল মিডিয়া দেখে না, তাহলে এই পোস্টগুলো কারা দেয়? এগুলো তো জিনভূত কেউ দিচ্ছে না ভাইয়া। সো আমার কাছে এই জিনিসগুলো খুব, বাবা দিবস হোক ভাইয়া, বাবার বার্থডে হোক, ঈদ হোক, এই সময়গুলো তো খুব স্পেশাল। এখানে তো যেহেতু পরিবারের বিষয়টা আসে, তখন তো এটা পোস্ট হবেই। এটা তো খুবই মানে যে আচ্ছা ঈদের দিন এটা বাবার সাথে হতেও পারে, নাও হতে পারে, জন্মদিনের দিন হতে পারে। এবং
অনেকে আবার এটা নিয়ে ইয়ে করে যে তাহলে হয়তো জন্মদিনের দিন একদিন দেখা হয়েছে বা ঈদের দিন একদিন দেখা হয়েছে, আর ভাই প্রতিদিন বা মাসে কতদিন দেখা হচ্ছে এটা তো আমরা পোস্ট করে তো আমি জানাচ্ছি না। আরেকটি অভিযোগ বলি, এ বিষয়ে বুবলি আরো কিছু কথা বলেছেন, চলুন আমরা শুনে আসি। যে আপনি শাকিব খান অপু বিশ্বাসের ঘর ভেঙেছেন এবং আপনি যেটা অনেক ইন্টারভিউতে বলেন যে আপনি জানতেনই না যে শাকিব খান অপু বিশ্বাস বিয়ে করেছে আর কি। তো এই প্রসঙ্গে আপনি কি বলবেন? কারণ অনেকে বলে যে শাকিব খান অপু বিশ্বাস বিয়ে করেছে, এটা জানবে না কেন? আচ্ছা, এটা যারা বলে তাদেরকে আমি বলবো যে তারা 2017-র আগে জানতো কিনা, কারণ আমি 2016 সালে ফিল্ম ইন্ডাস্ট্রিতে এসেছি। তখন আমি জানতাম যে যেহেতু শাকিব খান ম্যারিড ছিল, উনি নিজে জানতেন কিনা, মানে এটা আমার প্রশ্ন তো এটা চলে আসে ভাইয়া, বিকজ তখন তো আমি তাকে সিঙ্গেল দেখেছি এবং সে সেটাই বলেছে। এবং আশেপাশে সবাই 2016 সালে যারা বলে সারা পৃথিবী জানতো, মানে বাংলাদেশে সবাই জানতো, 2016 সালে কারা জানতো আমি জানি যে এটা কেউই জানতো না, কারণ আমি তো ফিল্ম ইন্ডাস্ট্রিতে আগে ছিলাম না ভাইয়া, বা আমার তো মডেলিং ক্যারিয়ার না। আমাদের নিউজের এটা নিয়ে কখনো এগুলো নিয়ে আলোচনাই হয়নি আমার সংবাদ উপস্থাপনার ক্যারিয়ারে। এ বিষয়ে বুবলি আরো কিছু কথা বলেছেন, চলুন আমরা শুনে আসি। এবং আমার ফ্যামিলিতে কেউ চলচ্চিত্রে নেই যে অভিনয় করছে জানবে। সো দ্যাট ইজ 100% ট্রু যে 2016 সাল পর্যন্ত আমি যখন এসেছি তখন আমি জানি না, এবং পাবলিকলি কেউ জানতো কিনা আমি জানি না। এখন যদি অনেকে দাবি করে ভিতরে ভিতরে কারা জানতো, তো ওই ভিতরে জানার মানুষগুলোর সাথে তো আমার দেখা হয়নি হয়তো, এই জন্য আমি জানি না। আর 2017 সালে যখন এই জিনিসটা সবাই জানলো, আমার বিয়ে হয়েছে 2018 সালে। 2018 সালে যখন আমার তার সাথে বিয়ে হয় তখনও কিন্তু সে সিঙ্গেল, বিকজ সে ডিভোর্সড। সো তখনও তো আমার তার ওই পাস্ট লাইফটা নিয়ে আমার হেডেক হওয়ার কথা না, কারণ একটা মানুষ যখন কোনো তার পাস্ট লাইফ থেকে বের হয়ে যখন আরেকটা মানুষকে বিয়ে করবে, সেটা নিশ্চয়ই আমার ফল্ট না। 2016 সালে আমি জানতাম না, বাংলাদেশের কেউ জানতো না। এটাও যে আমি আবারও বলবো যে আপনারা একটু স্টাডি করে আসেন। একটা গুঞ্জন ছিল, কিন্তু সেটা তো আবার এটা অফিশিয়াল তো কিছু গুঞ্জন ছিল সবার না। সাথে সব নায়ক নায়িকাদের থাকে, রাইট। যারা যারা অভিনয় করে তাদের সবার সাথে একটা গুঞ্জন তৈরি হয়ে যায়, আর জুটি হয়ে করলে তো আরও। কিন্তু ওনারাই যেখানে অস্বীকার করেছেন ইন্ডিভিজুয়ালি অনেক প্রোগ্রামে, যেটা আমরা এখন দেখি, হয়তো ওনারা বলবেন যে আপনারা তো তাহলে আপনি তো আগে নো, এখন আমরা প্রোগ্রামগুলোতে দেখি যে ওনারাই নিজেরা অস্বীকার করেছেন যে আমরা আরও 5 বছর পরে বিয়ে করবো, 2 বছর পরে। সো এই জিনিসটাই তো ওনারা আমাদের সাথেও বলেছেন। এ বিষয়ে বুবলি আরো কিছু কথা বলেছেন, চলুন আমরা শুনে আসি। তার মানে আপনার যখন বিয়ে হয় তখন শাকিব খান ডিভোর্স তো ছিলেন অবশ্যই, কিন্তু এই ক্ষেত্রে প্রশ্ন আছে, মানে আপনার বেশ কয়েকজন প্রযোজক কিংবা আর অনেকে বলেন যে বেশ আপনাদের কজন নাকি প্রযোজক না, একজনই। আপনি যেটা বলবেন আমি বলছি ভাইয়া। হ্যাঁ, তো তারা বলেন যে আপনাদের নাকি বিয়েই হয়। আচ্ছা, এটা খুব ভালো একটা প্রশ্ন। যিনি যে প্রযোজক আমি নাম ধরে বলি, ইকবাল ভাই, উনি হচ্ছেন আমাকে ছোট বোনের মতো প্রচণ্ড স্নেহ করেন। আমি যতদিন, কারণ ওনার বেশ কয়েকটা সিনেমা আমার করা হয়েছে, আমি দেখেছি, প্রচণ্ড স্নেহ করেন। এবং উনি কখনোই আমাকে ফোন কল বা কোনো কিছু নেভার এভার, আছে না যে অনেক প্রডিউসার হয়তো করছে, আমাকে কোনোদিনও কোনো প্রডিউসাররা ফোন দেয়নি ভাই। হয়তো ডিরেক্টররা শিডিউল নিচ্ছে বা কথা বলছে, সেম ইকবাল ভাইও, যেহেতু উনি আমার প্রথম সিনেমা শুটারেরও প্রযোজক ছিলেন, পাসওয়ার্ডের প্রযোজক ছিলেন, বীরের প্রযোজক ছিলেন, কো প্রডিউসার আর কি, কারণ এগুলো তো এসকে প্রোডাকশন থেকেও এসেছে, বীর আর পাসওয়ার্ড।